হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো আজ ছিল বুধবার, আর আজকে বড় ছেলে সকাল সকাল কলেজে বেরিয়ে গেছে। তোমাদের তো বলেছিলাম যে আজকেই ওর কলেজ খুলে যাচ্ছে। তো আজকেই কলেজ খোলার প্রথম দিন ছিল, আর ও 8:45 নাগাদ বেরিয়ে গেছে কলেজে। আর এর সাথে সাথে আমার কিন্তু রান্নাও মোটামুটি কমপ্লিট। বড় ছেলেও বেরিয়ে গেছে, আর ওর বাবাও কিন্তু অফিসে বেরিয়ে গেছে সকাল সকালই। তো আজকে রান্না আমার ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে যে দুজনেই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। আর এখন ছোট ছেলেকে ঘুম থেকে তুলবো, আর তার আগে ঠাকুরকে ভোগটা দিয়ে দিচ্ছি সকালবেলার। ছোট ছেলে বলতে নেই, ঠাকুরের দয়ায় আজকে ভালোই রয়েছে, কিন্তু আজকে আর স্কুলে পাঠালাম না। দেখি আরও 2-1 দিন দেখব, তারপরে যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখনই স্কুলে পাঠাবো। আর এই দেখো, একটু কাঁচা ছোলা আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম বড় ছেলের জন্য, এগুলো কলেজ থেকে এসে খাবে বলল। আর এই যে সয়াবিন পটল দিয়ে তরকারি করে ফেলেছি, সবার জন্য একসাথেই করে ফেলেছি। ছোট ছেলে ওইটা দিয়েই খাবে আজকে, আর ওরাও খেয়ে গেছে। আর এই যে ভাতও হয়ে গেছে। আর এইখানে দেখো ছানাটা বড় ছেলেকে টিফিনে দিয়েছি, আর এইটা সৌম্যর জন্য রেখে দিয়েছি। আর এ দেখো, সমস্ত বিছনা কিন্তু এখন অগোছালো, কোনো বিছনায় কিন্তু গোছানো হয়নি। এ দেখো, এখন বাজে 8:20, আর এই আধ ঘন্টার হয়েছে বড় ছেলে বেরিয়েছে। আর এখন এই যে ইনি ঘুমাচ্ছে, আর সমস্ত বিছনা আমার এখন কিচ্ছু রেডি হয়নি জানো। এই বড় ছেলের কলেজ আর ছোটো ছেলের স্কুল থাকলে এরকমই মোটামুটি রুটিন থাকে আমার। সকালবেলা উঠেই প্রথমেই রান্নাঘরে চলে আসতে হয়, টিফিন বানানো, ভাত তরকারি করা, এইসব করতে করতে কিন্তু আর এই বিছনা ঘরের দিকটা আর হয়ে ওঠে না। তো ওই জন্য ওরা বেরিয়ে গেলে আমি ধীরে সুস্থে এই কাজগুলো করি। আর এখন বাসনগুলো সমস্ত মেজে নেব, যেগুলো সিঙ্কে জমেছিল কয়েকটা। আবার ওদের স্কুল কলেজ ছুটি থাকলে ঠিক এর উল্টো রুটিনটাই আমাকে চলতে হয়। যেমন প্রথমেই আমি কিন্তু বাসি বিছনাগুলো তুলে ঘরদোর সমস্ত পরিষ্কার করে ফেলি, তারপরে রান্নার দিকটা যাই। এতে আমার মনে হয় একটু সুবিধা হয়। তো যখন যেরকম সময় পাই, সময় সুযোগ বুঝে সেইভাবে তখনই চালাতে হয়। তো এর মাঝখানে চাটাও খেয়ে নিয়েছি। চা না খেয়ে না কোনো কাজই শুরু করা যায় না, দেখবে যাদের চায়ের নেশা আছে বিশেষ করে, তাদের কিন্তু সকালে আর বিকালে 1 কাপ করে চা লাগেই, যেমন আমার। তো চা না খেয়ে যেমন দিনের আমি মোটামুটি কোনো কাজ শুরুই করতে পারি না। তো ওই জন্য এখন চাটা খেয়ে নিয়ে তারপরে ঘরদোর পরিষ্কারের কাজটায় লেগে পড়লাম। ভাবলাম যে ওই ঘরটায় যখন ঘুমোচ্ছে, তখন এত তাড়াতাড়ি ওকে না ডেকে আগে ডাইনিংটাই পরিষ্কার করে ফেলি। তো ওই জন্য ডাইনিংটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব, আর ঘরটাও এখন ঝাঁট দিয়ে দেবো। তারপরে ডাইনিংয়ের সমস্ত কাজকর্ম মিটিয়ে ডাইনিংটা পরিষ্কার করে তারপরে ওকে ডাকতে যাব। আর এখন যেহেতু হাজব্যান্ড আর বড় ছেলে বেরিয়ে গেছে, আর ওই জন্য রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা সকাল সকাল কমপ্লিট হয়ে গেলে দেখবে মনে হয় যেন দিনের মধ্যে সবথেকে বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল। আর ওরা যখন সকাল সকাল অফিসে আর কলেজে বেরোয়, তখন ওই একটু নামমাত্র ছিটে ফোটা ভাত খেয়ে যায়। তো ওই জন্য এক তরকারি দিয়েই খেয়ে যায়। আর আমার 2-3 পদ রান্না করতে লাগেও না, আর সত্যি কথা বলতে ওরা খায়ও না। আর যেদিনকে ছুটি থাকে সবার, সেদিনকে 2-3 পদ রান্না করলে তবু একটুখানি খায় দুপুরবেলার দিকে। কিন্তু সকাল সকাল যখন বেরোয়, যেমন হাজব্যান্ড বেরোলো 8টার সময়, আর বড় ছেলে বেরোলো 7:45টার সময়, তো এই সময় তো ওদের ভাত খাওয়া অভ্যাস থাকে না। তো ওই জন্য একদম অল্প পরিমাণ নামমাত্রই কিন্তু মুখে দিয়ে যায়। আর বড় ছেলে তো এখন এমনি ভাত কম খাচ্ছে, যেহেতু ডায়েট করছে। তো এখন ডাইনিংটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেল, আর ঘরগুলোও ঝাঁট দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি মশারিটা তুলবো। একে যদি মশারি না তুলি, একদমই ঘুম থেকে উঠবে না, 11টা অবধি ঘুমিয়ে থাকবে জানো। আর এখন ঘুম থেকে কিন্তু উঠে গেছে, কিন্তু বদমাইশি করছে, বলছে শুয়ে থাকবো। আর এখন একটু শরীরটা দেখে নিচ্ছি কেমন আছে শরীরটা। ওকে তোলা মানে বিশাল এক সমস্যা জানো। তো স্কুলে যাওয়ার দিনগুলোতে তো আমি ওকে তুলতে পারিই না, কেননা ওকে তুলতে অনেক সময় লাগে। সে কিছুতেই উঠতে চায় না, ঘুমাবো, স্কুল যাব না, এইসব দুষ্টুমি করতে থাকে। ওর বাবা ওকে কোলে করে টানা হিঁচড়া করে তুলে তারপরে নিয়ে যায় ডাইনিং রুমে। তারপরে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়াতে বসাই। আর আজকে ছুটির দিন, আজকে যেহেতু তারা নেই, আজকে বলছে আরও একটুখানি ঘুমাবো। তো এখন 9টা 9:30টার মতন বেজে গেছে। যদি এতক্ষণ দেরি করে ঘুমিয়ে থাকে, তো সকালে ব্রেকফাস্ট কখন করবে বলো। আর জ্বর হয়েছে যেহেতু, শরীরটাও ভালো নেই, একটু তাড়াতাড়ি তো কিছু খাবার খেতে হবে। তো এই জন্য ওকে বারবার করেই ডাকছিলাম, আর একটুখানি ইয়ার্কি মারছি, একটু আদর করছি। এইসব মা ছেলের মধ্যে চলছিল সকাল থেকে।
আর এখন মাথায় হাত বুলিয়ে আদর টাদর করে কোনো রকমে নিয়ে গেছি ডাইনিং রুমে, দিয়ে চোখ মুখ ধুয়ে দিয়েছি। আর এখন খাবারটা দেব। আর এরই মাঝে গাছটাতে একবার জল দিয়ে দিলাম সকালবেলায়। ছানাটা কলা দিয়ে মেখে নিয়েছি। তো এখন এইটাই ওকে খাওয়াবো। আর ছানা আর কলা দেখেই দেখো মুখটা কেমন করে বসে আছে। সে ছানা খেতে ওর যত বিরক্তি। তো সেই মাথায় হাত বুলিয়ে বাবা বাছা করে এইসব করেই ওকে খাওয়াতে হলো। এই ছেলেটাকে আমার প্রচণ্ডই পরিমাণ ধৈর্য ধরে ওর সাথে কথা বলতে হয়, জানো তো। এই ছেলেটা কিন্তু প্রচণ্ড খ্যাপা আমার। একটু যদি তুমি এদিক ওদিক করে রাগ দেখিয়ে কথা বলো তো ও একদম বিপরীত দিকে চলে যাবে। আর চিৎকার করে মারধর করে কথা বললে তো ওকে দিয়ে কিচ্ছু করাতে পারবে না। ওকে ভালো কিছু কথা বলে এটা দেবো সেটা দেবো, খেয়ে নাও লক্ষ্মী ছেলে, এইরকম জাতীয় কথা বলে ওকে খাওয়াতে হয়। আর এখন ওকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন রান্নাঘরে চলে এসেছি আর বাসনের ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি। আর রান্না তো হয়েই গেছে মোটামুটি, কিন্তু সয়াবিন পটল দিয়ে আমি যেহেতু খাবো না, তো আমার জন্য একটু পটল দিয়ে পোস্ত করব ভাবছি। তো এখন বাসনের ঝুড়িটাও গোছানো হয়ে গেল। আর রান্নাঘরের কাজ আমার মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখন সকালের যে রোজের কাঁচা, সেই কাঁচাটা কেচে নেব। এখন একটু বেলা হয়েছে আর একটু রোদও উঠেছে। সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ মেঘ করেছিল আর দফায় দফায় বৃষ্টিও হয়েছে বেশ কয়েকবার। তো আজকে বেশি কাঁচা নেই, দু একটা অল্প পরিমাণই আছে। ভাবছিলাম কাচবো কি কাচবো না। তো এখন যখন বেলায় রোদটা উঠেছে তা ভাবলাম কেচে মেলেই দিই, তো শুকিয়ে যাবে যেহেতু অল্প পরিমাণ রয়েছে। আর গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো রাতের জন্য ঘুগনিটাও এই বেলাতেই করে রেখে দেবো। যেহেতু এখন অনেকটাই সকাল, এখন প্রায় 10টা সাড়ে 10টার মতন বাজে। তো রান্না বান্না হয়ে গেছে আর ডাইনিং রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে। হাতে যেহেতু অনেক সময় আছে, আর এখন ওই জন্য রাতের রান্নাটা শেষ করে রেখে দিচ্ছি, তাহলে বিকেলে একটুখানি ফ্রি সময় পাওয়া যাবে। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এই যে ঘুগনিটার সাথে এখন এইদিকে পটল পোস্তটাও বসিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম আর ছোট ছোট করে পটল কেটে রেখেছিলাম আগেই, তো পোস্তটাও বেটে ফেলেছি। তো এখন পটলগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব বেশি তেল দিয়ে। এই পটল পোস্তটা না আমার মা দারুণ করে, জানো তো। মায়ের মতন আমার রান্নার টেস্ট আসে না ঠিক কথাই, কিন্তু সব সময় তো বলা যায় না মাকে, মার যেহেতু বয়স হয়ে গেছে। আর ওই বাড়ি থেকে এই বাড়িতে কেই বা এখন একটু পটল পোস্ত দিতে আসবে বলো। হাজব্যান্ডও নেই যে ওকে বলবো নিয়ে আসো। তো ওই জন্য ভাবলাম যে আমি নিজেই রান্না করে একটুখানি খাই। আসলে মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা, এটা কিন্তু সত্যি কথা। আমরা নিজেরা যতই ভালো ভালো রান্না করি না কেন, তবু কোথায় গিয়ে একটা মনে হয় যে না, ঠিক মায়ের মতন হলো না। এইটা অন্তত আমার সাথে হয়, আমি বলতে পারবো না যে আর বাদ বাকি মানুষের সাথে হয় কি না, কিন্তু আমার এটা মনে হয় যে আমি যতই ভালো করে রান্না করি না কেন, কিন্তু মায়ের রান্নার স্বাদ কিন্তু আমি নিজের রান্নাতে একেবারেই পাই না। তবু আমার একটু সুবিধা আছে, যেহেতু বাপের বাড়ি কাছে, তো সপ্তাহে 2 দিন মতন যাই, দিয়ে মা যা টুকটাক রান্না করে খেয়ে আসি, নিয়ে আসি। আর যাদের বাপের বাড়ি দূরে তাদের তো এই সুবিধাটাও পাওয়া যায় না, সেটা কিন্তু একটু দুঃখেরই বিষয় মহিলাদের জন্য। আর পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন পোস্ত বাটাটা মিশিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি পোস্তটা লো ফ্লেমে রান্না করে নেব। আর এদিকে পটল পোস্তটা হচ্ছে, আর এদিকে গ্লুকোজের একটা বড় প্যাকেট আনা হয়েছিল, সেটা এই কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দেবো। ও আবার বায়না করছে ওকে এখন এই অরেঞ্জ গ্লুকোজ করে দিতে হবে। তো ভাবলাম যে জ্বর হয়েছে, শরীরটা খারাপ, আর গ্লুকোজ খাওয়া তো ভালোই এই জ্বর পেটের প্রবলেম এইসব টাইমে, তো ওই জন্য আরও দেবো এখন। আর সেই সাথে এত বড় প্যাকেটটা যদি এখন কৌটোতে না ঢেলে রাখি তো জমে যেতে পারে জিনিসটা, ওই জন্য এখন কন্টেনারটা ফাঁকা করে রেখেছিলাম। আর এখন ওকে গ্লুকোজটা করে দিচ্ছি, এরপরে কিন্তু স্নান খাওয়া করাবো, তারপরে একটু ঘুমায় যদি ঘুম পাড়াবো। তো আজকে সকাল 8টা থেকে 12টা অবধি এটাই ছিল আমার মোটামুটি রুটিন এবং কাজকর্ম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।